প্রণাম জানাই সবার প্রতি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব এক মহান সাধক যার জীবন ও কর্ম আজও আমাদের প্রেরণার উৎস। তিনি হলেন যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রাণবানন্দ মহারাজ, যার প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ আজও মানব সেবায় নিবেদিত। চলুন জানি তার জীবনের অজানা কাহিনী। 1896 সালের 29শে জানুয়ারি মাঘী পূর্ণিমার দিনে বর্তমান বাংলাদেশের বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন জয়নাথ। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া ও মাতা সারদা দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক। শৈশবে তাকে ডাকত বিনোদ নামে। ছোটবেলা থেকেই তিনি গভীর চিন্তা ও ধ্যানে মগ্ন থাকতেন। বিনোদের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল যোগ জ্ঞান ও ব্রহ্মচার্যের মাধ্যমে। তিনি বাবা গম্ভীরানাথজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং সন্ন্যাসী জীবন বেছে নেন। তার জীবন ছিল সাধনা ও আত্মত্যাগের প্রতীক। 1917 সালের ফেব্রুয়ারি মাসে মাঘী পূর্ণিমার দিনে বাজিতপুর আশ্রমে এক সম্মেলনের ভারত সেবাশ্রম সংঘ নামকরণ করা হয়। এই সংঘের উদ্দেশ্য ছিল ভারতের সার্বিক উন্নতি ও মানব সেবায় নিবেদিত থাকা। স্বামী প্রাণবানন্দ মহারাজের জীবন ছিল সেবা ও সংগ্রামের মিশ্রণ। তিনি বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন। তার নেতৃত্বে সংঘ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সাহায্য প্রদান করে। স্বামী মহারাজের দৃষ্টিতে শিক্ষা ও সমাজসেবা ছিল ধর্মের অবিচ্ছেদ্য অংশ। তিনি গরিব ও অবহেলিত জনগণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং স্বাস্থ্য সেবায় মনোনিবেশ করেন। স্বামী প্রাণবানন্দ মহারাজের আধ্যাত্মিক দর্শন ছিল ব্রহ্মচার্য, সত্যবাদিতা ও সাধনা। তিনি বলতেন, মানুষের মধ্যে অসীম শক্তি ও কর্মক্ষমতা রয়েছে, যা সচেতন হলে সে নিজেকে উন্নত করতে পারে। স্বামী মহারাজের মৃত্যুর পরও তার প্রতিষ্ঠান সংঘ বিশ্বব্যাপী মানব সেবা ও আধ্যাত্মিক চর্চায় নিবেদিত। তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের প্রেরণা দেয়। স্বামী প্রাণবানন্দ মহারাজের জীবন ছিল আত্মত্যাগ, সেবা ও আধ্যাত্মিকতার মিশ্রণ। তিনি আমাদের শিখিয়েছেন মানব সেবা হলো প্রকৃত ধর্ম। তার জীবন ও কর্ম আমাদের পথপ্রদর্শক। এই ছিল আজকের পর্ব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সনাতন ইউনাইটেডকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী আধ্যাত্মিক যাত্রায় আবার দেখা হবে। জয় সনাতন ধর্ম।